বিষয়বস্তুগুলোকে বাস্তবায়নের পথ কি হবে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয় এবং আমরা এই কথাটি সেখানে উল্লেখ করেছি যে যখন স্প্রেডশিট রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছিল সে সময়টাতে কিন্তু এটা বাস্তবায়নের পথ কি হবে সেটা নিয়ে ৬টা আলাদা আলাদা অপশন বলা হয়েছিল, কিন্তু সেই অপশনগুলো তখন বলা হলো, কিন্তু এখন সেই অপশনগুলো নিয়ে আসলে কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে, আইনি ভিত্তি দেওয়া যেতে পারে, কিভাবে এটা কার্যকর করা শুরু করা যেতে পারে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মানে বজ্র আগুনি দিয়ে ফসকা বেরো দেবো এরকম একটা জুলাই সনদ আমরা আসলে পেতে চাই। আমরা জুলাই সনদকে এমন একটা জায়গায় পেতে চাই যেটা একটা আইনগত ভিত্তি থাকবে, সেটা কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। সেই জুলাই সনদ সেটাকে এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে বাস্তবায়নের পথটাকে নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে কোনো দল তারা ক্ষমতায় আসলে তারা জুলাই সনদের ব্যত্যয় ঘটাবে না সেটা আমরা নিশ্চিত করতে চাই। অনেকে জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা বলেছেন, শুধুমাত্র এমওইউ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সিগনেচার করে একটা সমঝোতার মতো করে এটাকে সম্পাদনের কথা বলেছেন, কিন্তু আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের বড় দেখি। আমরা এর আগেও বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে ৩ দলের রূপরেখার কথা দেখেছি। এর আগে টাস্কফোর্স হয়েছিল যেগুলো অনেকগুলো সুপারিশ দিয়েছিল ৯০ দশকে, কিন্তু সেগুলোকে আমরা সেই অর্থে বাস্তবায়ন হতে দেখি নাই। এই কারণেই আমরা বাস্তবায়নের বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখছি। যদি জুলাই সনদ বাস্তবায়নের পথ আমাদের কাছে পরিষ্কার না হয় তাহলে জুলাই সনদ মূল্যহীন হয়ে পড়বে। এই কারণেই আমরা জাতির কাছে এই বক্তব্য উপস্থাপন করতে চাই যে জুলাই সনদ সেটা যেন নিছক কোনো কাগজের সমষ্টি না হয়ে সেটা যেন বাস্তবায়ন প্রায়োগিক দিকটা সেখানে নিশ্চিত আমরা করতে পারি এবং তার মধ্য দিয়ে আমরা যেন সামনের যে নতুন বাংলাদেশ সেটাকে নির্মাণ করতে পারি। এবং একই সাথে ঐক্যবদ্ধ কমিশন আগামীকালের মধ্যে যে টপিকগুলো রয়েছে এগুলোতে আলোচনাটা শেষ করতে চান। আমরাও খুবই খুশি হব যদি আসলে টপিকগুলোতে আলোচনাগুলো শেষ হয়, কিন্তু আসলে আলোচনার কলেবর এত বৃহৎ সেটাকে আসলে এই সময়কালের মধ্যে শেষ করা সম্ভব কিনা সেটা একটা বড় ধরনের প্রশ্ন। সেক্ষেত্রে কমিশনের এখনো অনেক দূর পর্যন্ত সময় রয়েছে, কমিশন সেই বিষয়টাকে বিবেচনা যাতে করে সেই আহ্বানটা আমরা কমিশনের কাছে রেখেছি। এবং একই সাথে যে কথাটা বারবার বলতে হয় যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুটো ডকুমেন্ট জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহ এবং সংস্কারের মতো বিষয়গুলোকে সুনিশ্চিত করা, বাংলাদেশকে নতুন ক্ষমতা কাঠামোতে নতুনভাবে গণতান্ত্রিক রূপান্তরের দিকে উন্নীত করার জন্য আমাদের ঐতিহাসিক এবং আইনগত ভিত্তির জায়গা রয়েছে। সেই জায়গাগুলোকে যেন আমরা কখনো কোনোভাবেই সেটাকে আমরা মিস করে না যাই, এই আহ্বানটা আমরা রাখতে চাই। ধন্যবাদ।